ঈশ্বরের নামে দেওয়া দানও কি আজ সুরক্ষিত নয়? রাম মন্দিরের অনুদানে ২০০ কোটি টাকারও বেশি আর্থিক তছরূপের মারাত্মক অভিযোগ। এখানে শুধু হিন্দু ধর্ম নয়, পৃথিবীর সব ধর্মকে জুড়ে দিন। আর শুধু আমাদের ভারত নয়, পুরো পৃথিবীটাকে একসাথে হিসাব করে দেখুন। তবে বুঝতে পারবেন যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি তো এটাই। আমেরিকা বা জার্মানির মতো বড় দেশগুলো এর কাছে কিছুই না। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি হলো এই ধর্মীয় অর্থনীতি। এই যে দানপাত্র, এটা তো আর নিজের থেকে উড়ে এসে আপনার পকেটে ঢোকেনি। বা কোনো কাঁচি দিয়েও আপনার পকেট কাটা হয়নি, অথবা কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেও ধোঁকা দিয়ে টাকা বের করে নেয়নি। আপনি তো এমনভাবে কথাগুলো বলছেন যেন সব দোষ শুধু এই মন্দিরগুলোর। মন্দিরগুলো তো বেচারা নিজেদের জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনার যদি কোনো রকমের ভেজাল বা কলুষতা নিয়ে কোনো সমস্যা থাকে, আপনার যদি এই বিষয়টাতে আপত্তি থাকে যে এত এত দান বা চাঁদা যাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে, তবে মনে রাখবেন এই সব কাজ তো মানুষই করছে। আর এখন মানুষ বলতে আমি শুধুমাত্র টাকা যারা নিচ্ছে তাদের কথা বলছি না, টাকা যারা দিচ্ছে তাদের কথাও বলছি। টাকা দেওয়ার মানুষ তো আপনারাই। আর কে আছে আপনারাই বলুন না। ধর্ম মানুষের জীবনে প্রধান একটা প্রয়োজন। আমি তো এখনই বলছিলাম যে রুটি কাপড় বাসস্থানের পর আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কিন্তু এই ধর্মই। আর ধর্মকে আমি রুটির নিচে বা পরে এই কারণেই রাখছি, কারণ শরীরটাই যদি না থাকে তবে ধর্ম কার জন্য? কিন্তু আমি শুধু বেঁচে থাকার জন্য খাবারের কথাই বলেছি। যে আরও ৫০টা জাগতিক জিনিসের পর ধর্মের নম্বর আসবে। ধর্ম মানুষের জীবনের অত্যন্ত কেন্দ্রীয় প্রয়োজন। আর সেই মানুষ তো আপনারাই। কিন্তু ধর্মকে আপনারা কি বানিয়ে ফেলেছেন একবার আপনারাই বলুন না। অন্য কারো উপর কেন দোষ চাপাচ্ছেন? এটা আপনার ধর্ম, তাই না? আপনার নিজের ধর্ম তো। ধর্ম কার জন্য? আপনার জন্য, তাই তো? নাকি কোনো সংগঠনের, কোনো সংস্থার, কোনো মঠের, কোনো আশ্রমের, নাকি অন্য কোনো ব্যবস্থার? কার ধর্ম এটা? বলুন ভাই। আমাদের নিজেদের সন্তানকে আমরা খুব সহজেই আমার সন্তান বলে দিই। বলি কি বলি না? নিজের বাড়ি, নিজের চেয়ার, নিজের জামা কাপড়, নিজের জুতোকে খুব সহজেই আমার জিনিস বলে দিই। নিজের স্বামী বা স্ত্রীকে কি কখনো অন্য কারো বলবেন? তাহলে ধর্মের ব্যাপারেও ঠিক সেই একই আবেগ, সেই একই আপনপন কেন দেখান না? যেখানে এই মোহটুকু থাকা মারাত্মক ক্ষতিকর, সেখানে তো ঠিকই মোহ বাড়িয়ে বসে থাকেন যে এটা আমার, ওটা আমার। আর যেটা সত্যিই আপনার, আপনার নিজের অন্তরের গভীর সত্য, সেটাকে আপনারা অন্য কারোর হাতে তুলে দিয়েছেন। আর তারপর শুধু শুধু অভিযোগ করে বেড়াচ্ছেন যে দেখো এখানে এমন হচ্ছে, ওখানে তেমন হচ্ছে। ওসব জায়গায় তো এইসব চলতেই থাকে। মানুষ একদম অন্ধ হয়ে গিয়ে দান ধান করে ফেলে। সেই মানুষগুলো আসলে কারা? সেই মানুষগুলো আসলে কারা বলুন তো? ওনারা তো আপনারাই। যে জিনিসটা জীবনের সবচেয়ে উঁচুতে থাকার কথা, সেখানে আপনারা আপনাদের সবচেয়ে নিচু স্তরের চেতনা নিয়ে হাজির হয়ে যান। তাহলে এতে কার দোষ বলবেন? আমার জন্য কিন্তু কাজটা খুব সহজ হতো যদি আমি অন্য কাউকে দোষী বানিয়ে দিতাম। সত্যিই খুব সহজ হতো। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সব সময় অন্যের খুঁত খুঁজে বেড়ানো। বেশ মজাদার ব্যাপার, যেসব মানুষ একটু বিপ্লবী স্বভাবের হন তারা হুট করে বলে উঠবেন, আরে এইসব পণ্ডিত, পুরোহিত, মৌলভী, পাদ্রী, এই লোকগুলোই তো পুরো পৃথিবীটাকে ধ্বংস করে রেখে দিয়েছে। এই কথার সাথে বিন্দুমাত্র একমত নই। ধর্ম আপনার, তাহলে আপনি ওটা অন্য কারোর হাতে ছেড়ে দিলেন কেন? কেন ছাড়লেন? এটা তো ঠিক তেমন একটা ব্যাপার যেমন আপনি আপনার নিজের সন্তানকে অন্য কারোর হাতে ছেড়ে দিলেন, তখন বলছেন ওরা আমার বাচ্চাটাকে নষ্ট করে দিল। আরে প্রথম প্রশ্ন তো এটাই যে আপনি ছাড়লেন কেন? সন্তান আপনার, মন তো আপনার জুড়ে থাকার কথা ছিল, ভালোবাসা তো আপনার তরফ থেকে হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় অংশীদারিত্ব তো আপনার হওয়ার কথা ছিল। তাহলে আপনি ছেড়ে দিলেন কেন? আপনারা তো সব পড়াশোনা জানা মানুষ, আপনাদের ভাষা জানা আছে, অনুবাদও তো চারদিকে সহজলভ্য। ধর্মগ্রন্থগুলো তো আপনাদের হাতে তুলে দেওয়াই হয়েছে। তাহলে আপনারা কেন অন্য কারোর ওপর গিয়ে নির্ভরশীল হয়ে পড়লেন? বলুন না। আর ওই গ্রন্থগুলোর মধ্যে যে আলো রয়েছে,
তার ওপর ভিত্তি করে পথ চলার জন্য আপনাদের নিজস্ব চোখও আছে, আবার পাও আছে। আলোটা বাইরে থেকে এলো আর সেই আলোটা এসে আপনার চোখ দুটো খুলে দিল। যেমন ধরুন যখন সকাল হয়, দেখেছেন না জানলা দিয়ে আলো আসে আর নিজে থেকেই ঘুমটা ভেঙে যায়? ধর্মও ঠিক তেমন একটা জিনিস। ওটা আপনার চোখ খুলে দেয়। ওটা কেবল বাইরের কোনো আলো নয়, ওটা আসলে আপনার ভেতরের চোখের আলো। চোখ যখন আলো পেয়ে গেছে, পায়ে যখন প্রাণ আছে, তাহলে নিজেই কেন চললেন না? আপনি কেন বলতে গেলেন যে কেউ একজন এসে আমার হাতটা ধরবে, তবেই আমি চলব? বলুন, বলুন মৌলভী সাহেব, আপনিই বলুন, আমার জীবনটা কেমনভাবে বাঁচা উচিত? কেন ভাই? বাড়িতে কোনো অঘটন ঘটল আর খট করে ফোন লাগিয়ে দিলেন পণ্ডিত মশাই। আরে এখন তো আর ফোনও করতে হয় না, এখন তো পণ্ডিত মশাইরা সব মোবাইল অ্যাপে বসে থাকেন। পণ্ডিত মশাই অ্যাপে বসে আছেন আর সেখানে গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে বাড়িতে আগুন লেগে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, আর আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে কেউ কোথাও গিয়ে কোনো তুকতাক বা গন্ডগোল করেনি তো? পণ্ডিত মশাই তখন বললেন, হ্যাঁ, আমার তৃতীয় চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে। আরে পণ্ডিত মশাই, আপনার নিজের এই দুটো চোখেই তো মোটা চশমা চড়ে রয়েছে। এই দুটো চোখই যেখানে ঠিকঠাক চলে না, সেখানে আপনার আবার তৃতীয় চোখ কোত্থেকে আসবে? আপনারা এই ব্যাপারগুলোকে আউটসোর্স কিভাবে করে দিলেন? আউটসোর্সিং এর মূল নীতিটা কি জানা আছে তো? জীবনের যেগুলো একদম ফালতু বা আবর্জনা কাজ, সেগুলোকে সাধারণত আউটসোর্স করা হয়। আপনাদের মধ্যে কতজন আছেন যারা নিজেদের ব্যবসা বা কর্মক্ষেত্রে এই আউটসোর্সিং এর ব্যাপারটা খুব কাছ থেকে দেখেছেন বা বোঝেন? এমন কোনো সংস্থা বা কোম্পানি কি আছে যারা নিজেদের প্রধান কাজটাকেই আউটসোর্স করে দেয়? কোনো ব্যাংক কি কখনো তার মূল ব্যাংকিং ব্যবস্থাকে আউটসোর্স করবে? করবে কি? ব্যাংক তাহলে কি আউটসোর্স করবে? বাইরের কিছু সাধারণ সাপোর্ট ফাংশন, যেমন ধরুন ক্রেডিট কার্ডের টাকা কেউ শোধ করেনি, তো তার বাড়ি গিয়ে দরজায় কড়া নেড়ে বলা যে আপনার এই বিলটা বাকি আছে, টাকাটা দিন। তো এই কাজটা কোনো বাইরের এজেন্সিকে আউটসোর্স করে দেওয়া হবে। আমেরিকার কোনো গাড়ি তৈরির কোম্পানি, তারা কি তাদের মূল ম্যানুফ্যাকচারিং বা গাড়ি বানানোর কাজটা আউটসোর্স করবে? তারা বড়জোর কাস্টমার সাপোর্ট বা কল সেন্টারের কাজটা ইন্ডিয়াতে আউটসোর্স করতে পারে, যে ভাই ওখান থেকে ফোন আসবে, তো এই নাও টেমপ্লেট, এর উপর ভিত্তি করে উত্তর দিয়ে দিও। টুকটাক কাজগুলোই আউটসোর্স করা। আপনারা তো নিজেদের হৃদয়টাকেই আউটসোর্স করে বসে আছেন। আপনারা তো আপনাদের ধর্মটাকেই আউটসোর্স করে দিয়েছেন, যেটা সম্পূর্ণ ভেতরের বিষয়, সেটাকে আপনারা বাইরে কোথাও বসিয়ে রেখেছেন। আর সেখানেও যে নিজের ইচ্ছে করছেন তা নয়, সেখানেও আপনাদের অন্য কেউ এসে আঙুল দেখিয়ে বলে দিয়েছে যে ওখানে আছে, ওসব জায়গায় আছে। পুরো পৃথিবীতে কত পাহাড় পর্বত রয়েছে, তার মধ্যে আপনারা একটা নির্দিষ্ট পাহাড়কে ধরে বসলেন। আপনি নিজে কি কখনো সেই পাহাড়ে চড়ে দেখতে গেছেন যে আসল ব্যাপারটা ঠিক কোথায়? বরং হুট করে বাইরে থেকে অন্য কেউ একজন এলো আর সে আপনাকে বলে দিল যে ওখানেই কিছু একটা আছে, আর আপনার ভেতরের হীনমন্যতা এতটাই গভীর, তো মেনে নিলেন ওখানে অলৌকিক কিছু আছে। না, কিন্তু উনি যখন বলছেন, তাহলে নিশ্চয়ই ওনার কোনো গভীর অভিজ্ঞতা আছে। ওনার ওই অতীন্দ্রিয়, আধ্যাত্মিক আর রহস্যময় প্যারানরমাল এনকাউন্টারগুলোর ওপর ভিত্তি করে আমার সত্যিই মনে হয় যে ওনার কাছে কোনো এক অসাধারণ, পরলৌকিক বা অন্য দুনিয়ার জ্ঞান আছে। এই হলো আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষদের হাল। দুইটাই আউটসোর্স করে বসে আছেন। আর দিয়েছেনই বা কাদের? যারা সবাই এক একজন আস্ত অশিক্ষিত। আর এরা যে শুধু জাগতিক পড়াশোনার দিক থেকেই মূর্খ, তা কিন্তু নয়। আপনি এদের গিয়ে সাইকোলজি, ফিলোসফি, সমাজবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা ইতিহাস কিছু জিজ্ঞেস করেই দেখুন না, ওসব তো এরা কোনোদিন জানবেই না। জাগতিক বিষয় বাদ দিন, আপনারা এদের কাছে গিয়ে যদি খোদ আধ্যাত্মিক বিষয়ে কোনো গ্রন্থ নিয়েও কোনো প্রশ্ন করেন, প্রথমত এরা তো আপনাকে প্রশ্ন করার কোনো সুযোগই দেবে না। আর আপনি যদি জোর করে এদের সামনে গিয়ে কোনো গ্রন্থ খুলে ধরেন আর বলেন, এই যে দেখুন ব্রহ্মসূত্রের 17 নম্বর সূত্রের বুঝিয়ে বলুন তো দেখি, এরা কিচ্ছু বলতে পারবে না। উল্টে আপনার কপালে জুড়বে বেদম মার। আসছেন এখানে বাবাজির অপমান করতে, ব্রহ্মসূত্রে মানে জিজ্ঞেস করছেন? বাবাজি নিজেই তো ব্রহ্ম। সেখানে গিয়ে মানুষ কেমন প্রশ্ন করে জানেন? বাবাজি, আমার বাছুরটা না বড্ড অসুস্থ, আর আমাদের প্রতিবেশী একটা কুকুর পুষেছে, ওটা খালি ঘেউ ঘেউ করে, তাই বাছুরের সামনে যখনই আমি খাবার নিয়ে যাই, ও আর কিছুই খেতে চায় না।
বাবাজি তখন সেখানে বসেই মন্ত্র পড়া শুরু করবেন। কুকুর যারা পোষে তারা সব অহংকারী, ওরাই আসলে পাপী। তুমি এক কাজ করো, অমুকটা করো, তমুকটা করো। এই হলো এদের প্রশ্ন উত্তরের মান। আর এই স্তরটাকেই আপনারা আপনাদের ধর্মের স্তর বানিয়ে ফেলেছেন। কোন ধর্ম? আপনার ধর্ম। হ্যাঁ, আপনার নিজের ধর্ম। যে মানুষ নিজের জিনিসের ওপর নিজের অধিকার বা মালিকানাটুকুই বজায় রাখতে পারে না, তাকে আপনারা কি বলবেন? কাপুরুষ, মেরুদণ্ডহীন, পুরুষার্থহীন। কি বলবেন তাকে? ছোটখাটো কোনো জিনিস যদি কেউ হাত দেয় বা কেড়ে নিতে চায়, অমনি আপনারা মারপিট করার জন্য লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে পড়েন। আর ধর্ম, যা আমাদের প্রাণেরও প্রাণ, সেটাকে আপনারা এইসব ভণ্ড লোকেদের হাতে সঁপে দিয়ে চলে এসেছেন। আর শুধু সঁপেই দেননি, তারপর সেখানে গিয়ে শত শতবার প্রণামও ঠুকে আসছেন। কি বলবো আমি একে? এমন অনেক বাবা মা আছেন যাদের হয়তো নতুন করে বোঝাতে হবে, না না, আপনাদের না নিজেদের সন্তানদের নিয়ে আরেকটু সচেতন হওয়া উচিত। ইউ শুড ওয়াচ আউট ফর হিজ কোম্পানি। কিন্তু আপনারা তো দেখেনই না। আচ্ছা, বাচ্চাকে ডে কেয়ারে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, তবে অন্তত এমন কোনো নামই ডে কেয়ারে দেবেন যেখানে সিসিটিভির লাইভ ফুটেজ দেখানো হয়। আপনারা যখন শেয়ার বাজারে কোনো স্টকে টাকা খাটান, সেটারও কিন্তু দিন প্রতিদিনের ওঠানামা আপনারা অনবরত নজরে রাখেন যে আমার টাকা খাটানো আছে। প্রতি ঘন্টায় কারভাটা কোন দিকে যাচ্ছে তা আমার জানা চাই। জীবনে যে জিনিসটাকেই আপনারা বলেন আমার, সেটাকে আপনারা সম্পূর্ণ জেনে বুঝে আর নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তাই তো? খুব যত্ন করে সামলান। তাহলে ধর্ম, ধর্মটাকে আপনারা কার হাতে তুলে দিয়ে বসে আছেন? ধর্ম কাকে দিয়ে দিলেন আপনারা? এতে তো এটাই প্রমাণ হয় যে ধর্মের সাথে আপনাদের আসলে ভেতরের কোনো যোগই নেই, কোনো লেনদেনই নেই। প্রশ্ন তো এমন জিনিস নিয়ে করা উচিত যার সাথে আপনার কোনো সম্পর্ক আছে, যা সত্যিই আপনার নিজের। মানুষ নিজের জিনিসকে কখনো এভাবে অন্য কারোর জন্য ফেলে রেখে চলে যায় না। কেন ফেলে রেখে চলে এলেন? সব দিক থেকেই আমরা আসলে অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তাই ধর্মের ক্ষেত্রেও আমরা খুব সহজেই অন্য কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়ি। যার ওপর আপনি নির্ভরশীল হবেন, সে আপনাকে শোষণ করবেই করবে। তাই পরে আর কেঁদে কোনো লাভ নেই। কোনো ছোটখাটো চাঁদা বা অনুদান যায় না। একদম ঠিক বলেছেন আপনারা। ওখানে তো সরাসরি এই বলে কারবার চলে যে, দেখুন মুখার্জি বাবু, আমরা ঈশ্বরের একটা মস্ত বড় মন্দির তৈরি করছি। আপনি জীবনে যত পাপই করে থাকুন না কেন, এক কাজ করুন, এখানে 10 কোটি টাকা দিয়ে দিন। 4টে পাথরের গায়ে আপনার নাম খোদাই করে দেওয়া হবে, আর সরাসরি স্বর্গে আপনার জন্য একটা সিট বুক হয়ে যাবে। আর মানুষ সত্যিই টাকা দেয়, অগাধ টাকা যায় ওখানে, অথই টাকা। যখন আমরা এই বর্তমান জীবনের জন্যই নিজেদের অন্য কারোর ওপর নির্ভরশীল মনে করি, তখন মৃত্যুর পরের জীবনের জন্য তো আরও বেশি করে নির্ভরশীল মনে করবই। আর ঠিক এই একই কাজ আপনারা রাজনীতিতেও করেন। এই একই কাজ আপনারা দেশের সাথেও করেন। ঠিক যেভাবে আপনারা ধর্মটাকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে এসেছেন, যে যাও অন্য কেউ সামলে নিক। আমাদের তো পুরো জীবনটাকেই ছেড়ে দিয়েছি। ওই ওপরে কেউ একজন বসে আছেন, তিনিই সব চালাবেন। আর আমরা আবার কি? আমরা তো ছাড় পোকা, কিচ্ছু নই আমরা। যখন আপনারা আসলেই কিচ্ছু নন, তবে এই যে কিছু না হয়ে বসে আছেন, এরা তো দুঃখ কেন হচ্ছে? শূন্যতার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তাই না? তাহলে আপনাদের তো কোনো দুঃখ হওয়া উচিত নয়। ইতিহাসে এবং এই বর্তমান পৃথিবীতেও এমন প্রচুর উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে বড় বড় অঞ্চলকে স্রেফ একটা রিলিজিয়াস ইকোনমি বা ধর্মীয় অর্থনীতিতে পরিণত করে দেওয়া হয়েছে। আর এর ফলে কিন্তু সেই সব অঞ্চলের কোনো মঙ্গল হয়নি, উল্ট ধ্বংস হয়ে গেছে। রিলিজিয়াস ইকোনমি জিনিসটা বোঝেন তো? যেখানে মানুষ উৎপাদনশীল আর কোনো কাজই করে না, স্রেফ ওই জায়গাটাকে একটা মস্ত বড় ধর্মীয় আড্ডাখানা বানিয়ে তোলে। চারদিক থেকে স্রোতের মতো মানুষ আসবে, আর এখানে এসে দেদার দান ধান আর চাঁদা দিয়ে চলে যাবে। বড় বড় ঝাঁ চকচকে হোটেল গড়ে উঠবে, জায়গাটার মহিমা চারদিকে হু হু করে বাড়িয়ে দেওয়া হবে। ব্যাস, তখন সব দিক থেকে মানুষ ছুটে আসবে, আর তাতেই ওখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা চলবে, হোটেল ব্যবসা রমরমিয়ে চলবে, আর দানের অর্থনীতিও দারুণ গতি পাবে। সেখানকার জমিও আকাশ ছোঁয়া দামি হয়ে যাবে, কারণ ধর্মীয় মানসিকতার মানুষজন ভাববে ওটা তো পরম পবিত্র ভূমি, চলো ওখানে গিয়ে একটা বাড়ি কিনি। এই পুরো ব্যাপারটার মধ্যে প্রকৃত মূল্য সংযোজন হচ্ছে আদেও না। এখানে স্রেফ একটা অন্ধ বিশ্বাস কাজ করছে, তাই এটা একটা বেলুনের মতো ফেপে ওঠে, যা একদিন না একদিন ফাটবে, আর তার পরিণতি কোনো ভালো হয় না।
আমাদের এখানে এমন প্রচুর পুরনো মানুষ আছেন যাদের জীবনে কখনো না কখনো এমন একটা সময় চলে আসে যখন তারা শটান বলে দেন, দেখুন আমরা অমুক জায়গায় একবারে 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে ফেলেছি, তাই এই মুহূর্তে আপনাদের সংস্থাকে দেওয়ার মতো আমাদের কাছে আর কিছুই নেই। আর এই কথাটা কিন্তু তারা প্রথমে স্বীকার করবেন না। মানুষ প্রথমে এদিক ওদিকের অজুহাত দেখাবে, বলবে ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়ে গেছে, তারপর এক সময় আসল সত্যটা উগরে দেবে। তারা বলবে আসলে ওই যে একটা অমুক সংস্থা আছে না, ওরা আমাদের এই এলাকাতেই একটা মস্ত বড় নতুন মন্দির বানানো শুরু করেছে, তো যেহেতু আমাদের নিজেদের এলাকাতেই তৈরি হচ্ছে তাই আমরা আর দেরি না করে সরাসরি ওখানে গিয়ে 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। তো এখন এখন অন্তত 1-2 বছর একটু থামুন, এরপর যখন আবার হাতে কিছু টাকা পয়সা আসবে তখন আপনাদেরও দেবক্ষণ। মানসিক গোলামি বা দাসত্বটা এতটাই মারাত্মক স্তরে পৌঁছে গেছে যে আপনারা নিজেরাও আর এটা বুঝতে পারছেন না যে আসল ধর্মটা আসলে কোথায় লুকিয়ে আছে। যেমনই কেউ একজন এসে বলল যে দেখো, এতগুলো ইটের অবদান রাখো বা এতগুলো পাথরের যোগান দাও আর এর জন্য এত লাখ টাকা খরচ হবে, আর শোনো এতটা যদি না দাও তবে ভগবান কিন্তু চরম রুষ্ট হবেন, কারণ ভগবানের ওপর তো একমাত্র আমাদেরই মনোপলি বা একচেটিয়া অধিকার আছে। ব্যাস, এটুকু শুনতেই আপনারা থরথর করে কাঁপতে শুরু করে দেন, সঙ্গে সঙ্গে বুক চিতিয়ে একদম বলতে পারেন না যে ভগবান যদি সত্যিই থেকে থাকেন তবে তিনি তো আমার, তাই না? আমি জানি আমি আছি, আর আমার সাথে আমার ভগবান আছেন, আমার জীবন, আমার হৃদয়, আমার ঈশ্বর, আমার আত্মা। তুই কে রে ভাই, যে ঈশ্বরের নাম করে আমাকে ব্ল্যাকমেইল করতে চলে এসেছিস? শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।